তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যাদ্রবিণাং তমেব সর্বং মম দেব। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জানাই। অনেকে বলে অনেক ধ্যান জপ পূজা পাঠ তো করলাম, কিন্তু আমার এত সমস্যা কেন আমি ভয়কে ছাড়তে পারছি না? এর উত্তরে শ্রীমৎ শুদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজ বলছেন, মনের ভূমি বা ক্ষেত্রকে তৈরি করাই তোমার অনুশীলন। যত তুমি আত্মবিশ্বাসী হবে ততই দেখবে সন্দেহ, সংশয় এবং ভয় তোমার মন থেকে সরে যাচ্ছে। তোমার নিজের প্রতি বিশ্বাস ভালোবাসা যত কম হবে দেখবে ততই তোমার মনের উপর অন্ধকার নেমে আসবে। সে অন্ধকারই ভয় এবং সংশয়। এই সন্দেহ ভয় আস্তে আস্তে তোমার জীবনী শক্তিকে ক্ষয় করে দেয়। ওরা তোমারই রক্ত খেয়ে তোমারই মধ্যে বেঁচে থাকে। পূজাপাঠ সবই তো করো, কেবল ওই সময়টুকুতেই তোমার চেষ্টা সীমিত তোমার শুভ শক্তিকে জাগাবার। কিন্তু ভেবে দেখো তোমার সারা দিন রাতের মনের অবস্থা। দেখবে বেশিরভাগ সময় সন্দেহ এবং ভয়ের উপাসনা করছো। যে ভাবটি অনেক সময় তোমার মনের স্থান দখল করে রাখে, জানবে সেই মতোই ভবিষ্যৎ তুমি রচনা করছো। মন্দিরে যাও বা পূজার আসনে বসে অনেক স্তব স্তুতি করে তোমার দেবতাকে তুষ্ট করার চেষ্টা করো। নিজের মনকে জাগাতে না পারলে, মনকে উচ্চতর চেতনা স্তরে না নিয়ে যেতে পারলে, প্রতি মুহূর্তে তুমি যা পাচ্ছ সবই যে ভগবানের দান তা বোঝার চেষ্টা না করলে মনের সুখ শান্তি কেমনভাবে সম্ভব? তোমায় অচেতন অবশ অবস্থা থেকে সচেতন জাগ্রত চেতনায় আসতেই হবে। গ্রহণ করতে হবে তাঁর দান। কারণ ঘুমিয়ে থাকলে কত কৃপা, কত দান, কত সুযোগ তোমার হাতছাড়া হয়ে যাবে। কত ভয়, কত দুঃখ, চিন্তা, কত বাসনা তোমায় পেয়ে বসবে, তার শেষ নেই। সদ্গুরু আশ্রয় করো। জীবনযাত্রা বড় কঠিন, কিন্তু দয়াল ঠাকুর আমাদের একাই পৃথিবীতে পাঠান না। আমাদের প্রত্যেকের হৃদয়ে বিবেকরূপী সদ্গুরুকে সাথে দিয়ে পাঠান। প্রত্যেকের ভিতরেই গুরু ঘুমিয়ে আছেন। তিনি বাইরে নন, সবার আগে তোমারই মনে আছেন। অহংকারের চাদর চাপা দিয়ে বসে আছেন, দেখা যায় না। মাঝে মাঝে তাঁর অস্তিত্ব টের পাওয়া যায়। সদ্গুরুকে পাও আর না পাও, জন্ম জন্মান্তর ধরে তিনি তোমাকে বুকে করে নিয়ে এই বন্ধুর পথের চড়াই উতরায় পেরিয়ে চলেছেন। সেই বন্ধুমণি তোমার সদ্গুরু। তিনি তোমাকে কখনো কাছছাড়া করবেন না। তার থেকেও বড় কথা, তিনি তোমাদের বিপদের দিনে সব থেকে বেশি কাছে আছেন, এই অনুভূতিটি জাগিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন। সৎ মানে সত্য, সত্যকে ধরিয়ে দেবেন, তাই সদ্গুরু। যারা বুদ্ধিমান মনুষ্য শরীর নিয়ে এসে মূল উদ্দেশ্যটা একটু বোঝার চেষ্টা করে, তারা সর্বদাই সদ্গুরুর কৃপা ছায়ায় থাকে। সদ্গুরু বাবা লোকনাথ বলছেন, ভয় পাচ্ছিস কেন? আমি তো তোর সাথেই আছি। আমার দিকে তাকা, দেখবি আমি সর্বদাই অপলক দৃষ্টিতে তোর দিকে তাকিয়ে আছি। তোমার হৃদয়ে অধিষ্ঠিত বাবার কথা শোনার চেষ্টা করো, শুনতে পাবে তিনি তোমায় বলছেন, আমার দিকে তাকিয়ে থাক, বুড়ি ছুঁয়ে থাক। আমি যে তোর অচ্যুত সখা, বিপদের বন্ধু। তাই তো বলেছি, রণে বনে স্মরণ করিস, আমি উদ্ধার করব। তোকে তো সর্বদাই আমি প্রেরণা দিচ্ছি। নিজের ভেতরে যে কত বড় শক্তি আছে তা একটু দেখার জন্য, যাতে তুই কষ্ট না পাস। ওরে, তুই কষ্ট পেলে যে তোর থেকেও বেশি কষ্ট আমি পাই। গুরু কে? যিনি তোমাকে ভালোবাসেন শর্তহীনভাবে, যার কাছে সমর্পণ করে তুমি নিজেকে খুঁজে পাও, নিজেকে চেনো। তিনিই সেই পরশ পাথর, যার স্পর্শে তুমি সোনা হও। না গো, যার স্পর্শে তুমিও পরশ পাথর হও। গুরু শিষ্যকে শিষ্যরূপে বরণ করেন, শিষ্যকে নিষ্ঠা এবং ভক্তির প্রেরণা দেন। অহংকারের খাতকে বার করে দেন, সোনা করে নেন।
পরে গুণাতীত অবস্থা প্রদান করে তাকে গুরুর আসনে অভিষিক্ত করেন। শিষ্য একদিন সদ্গুরু হয়, তাই গুরু স্পর্শে শিষ্য গুরু হয়। এমন পরস্পর এক গুরু ছাড়া কোথায় পাবে? গুরু তোমার বিবেক, যাকে তুমি ফাঁকি দিতে পারো না। জগৎকে প্রতারণা করলেও যাকে তুমি প্রতারণা করতে পারো না। যিনি তোমারই মনে বসে সৎ অসৎ ভালো মন্দের বিচার করেন। তুমি শোনো বা না শোনো, তার বলা বন্ধ হয় না, তার প্রেরণার স্রোত বয়েই চলে। সদ্গুরু তোমার হৃদয়ের দ্বার রক্ষকের মতন সদা জাগ্রত রক্ষী, যাতে কোনো অশুভ ভাব প্রবেশ না করে তার জন্য তার কত চেষ্টা। কেবল মনের লাগামটা তার হাতে তুলে দিলেই ইন্দ্রিয়রূপ অশ্বগুলি তার খুশি মতন ছুটতে পারে না। দৈনন্দিন জীবনের ছোট ছোট কর্মগুলিকেও তার উপর নির্ভর করতে থাকলে যা ফলই হোক না কেন তা তার দানরূপে নিতে পারলেই আস্থা বাড়ে। এই নির্ভরতার ফলস্বরূপ তোমার মন ভয় এবং উদ্বেগ শূন্য হয়। বাবা বলছেন, যারা ভক্তি বিশ্বাস নিয়ে আমায় বাবা বলে ডাকে, আপদে বিপদে আমার উপরই নির্ভর করে, তাদের আর্তক্রন্দনে আমার অন্তঃকরণ আর্দ্র হয়, দয়া হয়। এই দয়ার মধ্য দিয়েই আমার শক্তি প্রবাহিত হয়ে তাদের দুঃখ দূর করে। এমন দয়াল ঠাকুর, যার হৃদয় কেবল সন্তানের আর্তক্রন্দনে বিগলিত হয়, যার কৃপাশক্তি অহরাত্র অগণিত মানুষ অনুভব করে চলেছে, তার উপর নির্ভরতাও কষ্টকর। তোমার প্রার্থনা দিয়ে তার হৃদয়টিকে গলানো কত সহজ। তবে তোমার কিসের চিন্তা? দেখো না, নিজের ক্ষুদ্র অহংকারের উপর নির্ভর না করে নিজের কর্তব্য নিপুণভাবে সম্পন্ন করে একবার বাবা বলে তাঁর চরণে অর্পণ করে দেখো না, তাঁর দেওয়া ফল কত মিঠা। বাবা তার 90 বছরের কঠিন কৃচ্ছ এবং তপস্যার মাধ্যমে যে সত্য উপলব্ধি করেছেন, সেই কথাই আমাদের সকলকে স্মরণ করিয়ে দিয়েছেন। আমি নিত্য বস্তু, আমার বিনাশ নাই। আমাদের সকলকেই প্রবৃত্ত করেছেন সেই জন্ম মৃত্যুহীন অবিনশ্বর আত্মার উপলব্ধির জন্য সচেষ্ট হতে। তার মহাসমাধির পূর্বে বলেছেন, ওরে তোরা ভাবিস না এ দেহপাতের সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যাবে। আমার শরীর থাকাকালীন ঠিক যেমন ছিলাম তোদের কাছে, ঠিক তেমনই কাছের জনটি হয়ে আজও আছি, চিরকাল থাকব। বলছেন, ওরে তোরা কবে ঠিক ঠিক বিশ্বাস করবি যে আমি সর্বময় কর্তা? আমার উপর নির্ভর কর, তাহলে জীবনে শান্তি পাবি। আমি যাবই বা কোথায়? সমগ্র অস্তিত্বের মধ্যেই যে আমি পূর্ণরূপে বিরাজ করছি। বাবা বলছেন, এমন কোনো স্থান নেই, কাল নেই, পাত্র নেই যেখানে আমি নেই। তাহলে কে বড়, বাবা না তোমার মন গড়া দুশ্চিন্তা? কে কর্তা, বাবা না তুমি? কত সহজ উপদেশ দিচ্ছেন সদ্গুরু। সরল প্রাণে বাবা বলে ডাকতে বলছেন, ভক্তি বিশ্বাস নিয়ে তার উপর নির্ভর করতে বলছেন, তাকে স্মরণ করতে বলছেন। তা না করে তুমি বুনে চলেছ মিথ্যা সংশয় আর ভয়ের মায়াজাল। দুশ্চিন্তা আর মানসিক শারীরিক অবসাদ তোমার সাথী। দুশ্চিন্তা আর মানসিক শারীরিক অবসাদ তোমার সাথী। কারণ একটাই, বাবা চাইছেন তুমি তাঁর উপর নির্ভর করো। সদ্গুরু বলছেন তিনি একমাত্র কর্তা, আর তুমি সেই সত্যকে উপেক্ষা করে তোমার পরিবারের চেষ্টা করছো তোমার কর্তৃত্বকে প্রতিষ্ঠা করে সংসারের মালিক হতে। সত্য যা, শান্তিও তাই। সত্যকে উপেক্ষা করছো, আবার মুখে বলছো শান্তি চাই। এ কি প্রবঞ্চনা! বাবা বলছেন, ভক্তি বিশ্বাস নিয়ে এগিয়ে চলো। তোরা যে আমার সন্তান, তোদের বাধা দেবে কে? আমরা যে সদ্গুরু আশ্রিত, এই ভাবটিকে আশ্রয় করে থাকলে আর কোনো চিন্তার অবকাশ নেই। সব বন্ধন থেকে, সব দাসত্ব থেকে তুমি মুক্ত হবেই। তোমাকে মুক্তি না দিয়ে তার মুক্তি নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।
ধন্যবাদ সকলকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা।